আছে না সকল দেয়াল দেয়াল ভিতর বাহির ইন্টিরিয়র এক্সটিরিয়র দেয়াল বিল্ডিংয়ের জানলা আছে না জানলার থেকে নিচে 3 ফিট 3.5 ফিট যায় হয় ওইটুকু পর্যন্ত প্লাস্টার এই লেভেল প্লাস্টার তুলে নতুন করে প্লাস্টার করতে হবে। প্লাস্টার করার আগে অবশ্যই আপনার কি করতে হবে, প্লাস্টার তোলার পরে আপনার সল্ট ওয়াশ করতে হবে। প্লাস্টার তোলার পরে আপনার যেটুকু প্লাস্টার তুলবে জানলা লেভেল 3 ফুট ওই জায়গায় প্লাস্টার তোলার পরে আপনার সল্ট ওয়াশ করার পরে ইট গাঁথনির শুকনো অবস্থায় ওয়াটার প্রুফিং করতে হবে। 1 লিটার নিউট্রিবোনাইজেবল ল্যাটেক্স 3 কেজি সিমেন্ট 1 লিটার পানি দিয়ে মিশ্রণ করে 1 ঘন্টার ভিতর লাগাতে হবে। লাগানোর পরে আপনার ব্রাশ বন্ড করতে হবে 1 কোট আপনার নিউট্রিবোনাইজেবল ল্যাটেক্স প্লাস সিমেন্ট প্লাস পানি মিশ্রণ রেশিও অনুযায়ী মিশ্রণ করে লাগাতে হবে। তারপর আপনার ব্রাশ বন্ড করতে হবে। ব্রাশ বন্ড করার পরে আপনার প্লাস্টার করতে হবে। প্লাস্টার করার আপনার 1.5 থেকে 2 মাস পরে আপনার পেইন্টের কাজ করতে পারবেন। এইভাবে হচ্ছে আপনার সঠিক নিয়ম। পরবর্তীতে আপনার দেয়ালে কোনো সমস্যা দেবে না। আমি এক জায়গায় গেছিলাম, আমাকে ডাকা হয়েছিল কাজের জন্য। ওনার 10 সিট বিল্ডিং, ওই বিল্ডিংয়ে আপনার সিমেন্ট এরকম সিমেন্ট ফিনিশিং ছিল ফ্লোর। এই ফ্লোর আপনার কি করছে, এই সিমেন্ট ফিনিশিংয়ের ফ্লোরের আপনার এগুলো তুলে নেট ফিনিশিং ফ্লোরের সিমেন্ট তুলে টাইলস লাগানো হবে এবং দেয়ালে এরকম সমস্যা ছিল, ওই প্লাস্টার তুলে নতুন করে প্লাস্টার করবে। আমাকে বলতেছে পেন্টের কাজ করার জন্য। তো আমি বললাম যে এগুলোতে এই নিয়ম না, আপনি সিমেন্টের ফ্লোরে যেন যেমন আপনার ফ্লোরে আগে নেট ফিনিশিং ছিল, ওই নেট ফিনিশিং যেহেতু তুলে ফেলতেছেন, এখন আপনি টাইলস লাগাইবেন। টাইলস লাগানোর আগে অবশ্যই আপনাকে কি করতে হবে, ওয়াটার প্রুফিং করতে হবে। ওয়াটার প্রুফিং করার পরে আপনি কি করবেন, টাইলস লাগাবেন এবং দেয়ালে আপনার যেহেতু ড্যামেজ হয়ে গেছে ওই জায়গায় আপনি নতুন করে প্লাস্টার করবেন। এখন বলতেছেন সাথে সাথে রং করবেন, যে নিয়ম তো এরকম না। নিয়ম হচ্ছে আপনার প্লাস্টার, আপনার যেই জায়গায় ড্যামেজ ওই জায়গায় প্লাস্টার তুলে প্লাস্টার করবেন। করার আগে আপনার ওয়াটার প্রুফিং করতে হবে। ওয়াটার প্রুফিং করার পরে আপনার কী হবে, তারপর আপনি রঙের কাজ করতে পারবেন। তাও রঙের কাজ করতে হবে আপনার প্লাস্টার করার, ওয়াটার প্রুফিং করে প্লাস্টার করার আপনার 1.5 থেকে 2 মাস পরে। এখন ওই মহিলারে আমি যাই বললাম যে আপনার কাজে তো ভুল আছে, আপনি বলতেছেন যে আগে রং করা ছিল নিচে দিয়ে খারাপ হয়ে গেছে, ওই জায়গায় আপনার কী করবে, প্লাস্টার করে রং করবে আর্জেন্ট। আমি বলতেছি যে আর্জেন্ট তো কোনো কাজ হয় না, আপনার সঠিক নিয়মে কাজ করাতে হবে। ওই মহিলায় হাসে, আমার মেজাজ হয়ে গেছে গরম, আমি ডাইরেক্ট চলে আসছি। তো অতএব আপনি যেই কাজ করাবেন আপনি বিজ্ঞান মানতে হবে, ঠিক আছে? বিজ্ঞান মানবেন, পকেটে টাকা থাকতে হবে এবং কাজ যেই কোনো সঠিক কাজ করাতে হলে অবশ্যই আপনাকে সময় দিতে হবে। টাকার বিনিময়ে অনেক সময় সব কিছু পাওয়া যায় না, কারণ বিজ্ঞান, সময় এবং সলিউশন সব কিছুই আপনার মনে করেন টাইম মেনটেন করে এবং টাকার প্রয়োজন হয়। যে যাই হোক, যে আপনার ভালো কাজ করাবেন যোগাযোগ করবেন। আপনার যদি বিল্ডিংয়ের টাইলস লাগাতে হয় ফ্লোরে অথবা টয়লেটে, পুরাতন দেয়াল হোক নতুন দেয়াল হোক, ইট গাঁথনি শুকনো অবস্থায় শুকনো ইট গাঁথনির দেয়াল শুকনো অবস্থায় অবশ্যই আপনার ওয়াটার প্রুফিং করতে হবে। ওয়াটার প্রুফিং করার পরে আপনার টাইলস বা প্লাস্টার করতে পারবেন। আর প্লাস্টার করার আপনার ওয়াটার প্রুফিং করে প্লাস্টার করার অথবা টাইলস করার আপনার পরে ম্যাক্সিমাম আপনার 7 দিন পানি দিতে হবে প্লাস্টার অথবা টাইলসে।